সিতাই ব্লকে শুক্রবার রাতে বিজেপির কর্মী শ্যামল গাঙ্গুলি এবং কোকিলেশ্বর বর্মনের ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তাদের বেধড়ক মারধর করা হয় এবং শ্যামল গাঙ্গুলির গাড়িতে আগুন দেওয়া হয়। গুরুতর আহত দুই কর্মীকে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ উদ্ধার করে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করায়। পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছেন, তবে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনাটি রাজনৈতিক না ব্যক্তিগত তা নিশ্চিত করেনি পুলিশ। বিজেপি জেলা সম্পাদক দীপক কুমার রায় হামলার নিন্দা জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা দাবি করেছেন। দেখুন, শ্যামল গাঙ্গুলি বিজেপিতে যোগ দিয়েছে নির্বাচনের প্রাককালে। এবার গতকাল রাত্রে ঠিক তখন 11:15 বাজে আমি ঘুমোতে যাব, এই সময় আমার কাছে একটি ফোন আসে যে শ্যামল গাঙ্গুলির উপর আক্রমণ হয়েছে। আমি শোনার পরে তৎক্ষণাৎ সিতাই হসপিটালে যাই। যাবার পরে শুনি যে না, এখান থেকে অন্যত্র রেফার করা হয়েছে। স্বাভাবিক কারণে তাদের সাথে আমার দেখা হয়নি, তার পরিবারের সাথে আমার কথা হয়েছে, পুলিশের সাথেও আমি আজকে কথা বলেছি যে শ্যামল গাঙ্গুলির উপর যারা আক্রমণ করেছে তাদের যাতে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা যায়, কারণ এটা নিন্দনীয় ঘটনা। শ্যামল গাঙ্গুলি একজন শিক্ষক, তার উপরে এই ধরনের আক্রমণ কেন হলো, কী ব্যাপার, সবটাই তদন্ত সাপেক্ষ। আমরাও আমাদের তরফে এটা তদন্ত প্যারালাল তদন্ত করছি যে ঘটনাটা কীভাবে কারা এর সঙ্গে যুক্ত থাকতে পারে। বিজেপিতে যোগদানের পরে কি কোনো দায়িত্ব ছিল উনি? না, আমাদের দায়িত্ব ওভাবে বন্টন হয় না। আমাদের দায়িত্ব তৃণমূলের মতো নয় যে আজকে দলে আসবে কালকেই তার উপর একটা দায়িত্ব বলতে হবে, এরকমটা কোনো ব্যাপার নেই। আমাদের যেটা কাঠামো আছে, সিস্টেম আছে, যখন পরিবর্তন হবার তখন পরিবর্তন হবে। গত কয়েকদিনে আপনাদের দলের কোনো কার্যক্রমে উনি অংশ নিয়েছিলেন? না, গতকাল যেটা শুনলাম যে পূর্ব সিতাই গ্রামে একটা মাছ ভাতের অনুষ্ঠান ছিল, সেই মাছ ভাতের অনুষ্ঠানে উনি গিয়েছিলেন। আচ্ছা, এই সিতাই এলাকা বরাবরের শান্তির একটা জায়গা, সেখান থেকে এইরকম একটা ঘটনা, কি বলবেন পুরো বিষয়টা? দেখুন, শান্তির পরিবেশ নিঃসন্দেহে এখনও আছে। এখন কী কারণে ঘটনাটা ঘটলো সেটা তো তদন্ত সাপেক্ষ। আমরাও দেখছি যে কেন এরকম ঘটনা ঘটলো, কেন শ্যামল গাঙ্গুলির উপর এই ধরনের একটা আক্রমণ হলো, সেটা আমরাও খুঁজে দেখবার চেষ্টা করছি। আচ্ছা, এখানে কি কোনো রাজনৈতিক কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো ইস্যু লুকিয়ে থাকতে পারে কি? না, এটা এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয় যে রাজনৈতিক না ব্যক্তিগত না অন্য কোনো ব্যাপার রয়েছে। সেটা পুলিশ তদন্ত করছে, দেখবে কী হচ্ছে।